মানবতা দৃষ্টিভঙ্গি থেকে দেখেন মানবতা আসলে এখন কোথায়? ফিলিস্তিন আমরা দেখেছি, আমরা ভেনেজুয়েলা দেখছি, তারা আমাদেরকে স্বাধীন সার্বভৌমত্বের কথা বলে। তাহলে ভেনেজুয়েলায় এটা কি হয়েছে? ভেনেজুয়েলায় স্বাধীন সার্বভৌমত্ব কোথায়? দীর্ঘ 2 বছর গণহত্যা চালানোর পরে আমেরিকা ইসরায়েল এখন পরিকল্পনা নিয়েছে, তারা গাজায় শান্তির তথাকথিত শান্তি স্থাপন করতে চায়। আসলে এটা কি শান্তি? এটা গণহত্যা? এটা আসলে আমরা সবাই জানি, এটা সবাই আমরা বুঝতে পারি। এই গণহত্যার স্থিতিশীলতা আনার জন্য ডোনাল্ড ট্রাম্প 20টা পয়েন্ট দিয়েছে, 20টা দফা দিয়েছে। এই 20টা দফার মধ্যে একটা দফা হলো তারা একটি টেকনোক্রেট গভর্নমেন্ট বানাতে চায় এবং এইটার নাম দিয়েছে বোর্ড অফ পিস। মূলত আমরা বলতে চাই এটা বোর্ড অফ পিস নয়, এটা বোর্ড অফ কিলার্স। কারণ এই বোর্ডে কারা কারা আছে আপনারা সবাই জানেন। এই বোর্ডে কারা আছে? এই বোর্ডে নিজে ডোনাল্ড ট্রাম্প চেয়ারম্যান হিসেবে আছে। তাহলে চেয়ারম্যান হিসেবে থাকা মানে কি? সে বলছে আমি যখন যেটা ইচ্ছা সেটা করবো। আমি যদি বলি এই বোর্ড চলবে, আমি যদি বলি এই বোর্ড চলবে না, তাহলে চলবে না। এই বোর্ডে আছে টনি ব্লেয়ার। আপনারা সবাই জানেন টনি ব্লেয়ারকে। এই টনি ব্লেয়ার, জর্জ বুশ এবং টনি ব্লেয়ার দুইজনে মিলে তার সিদ্ধান্ত নেয় ওই কোনো ম্যাচ ডিস্ট্রাকশন নামে তার ইরাকে গণহত্যা চালায়। লাখ লাখ ইরাকি মুসলিম ভাই বোনদের তারা গণহত্যা করে, তারা মেরে গেলে। এবং টনি ব্লেয়ার যখন পুরো বিশ্ববাসীর সামনে এসে হাজির হয়, এই টনি ব্লেয়ার এসে মকারি করে বলে আই এম সরি। আমরা দেখতে পাই না তার জেল হয়েছে, না তার হাজত হয়েছে। এখন এই টনি ব্লেয়ার নাকি শান্তি স্থাপন করার জন্য বিশ্বে হাজির হয়েছে। আর এইখানে আমাদের যখন অত্যুত্তম একটা সিদ্ধান্ত নেয়, তখন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান তিনি যুক্তরাষ্ট্রকে জানায় আমরা এই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, আমেরিকার নেতৃত্বে, ইসরায়েলের নেতৃত্বে যে বাহিনী পাঠানো হয়েছে আইএসএফ, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, এটার অংশ হতে তিনি আগ্রহ জানায়, প্রস্তাব দেয়। আমি বুঝি না তাদের মাথায় আসলে কি আছে। তারা বাংলাদেশের মানুষদের আবেগ, ভালোবাসা, বিশ্বাস তারা আসলে বুঝতে পারে কিনা আমি জানি না। তারা আসলে কোন জগতে বাস করে আমি বুঝতে পারি না। আমার মনে হয় আসলে এইখানে যারা আছে তারাও বুঝতে পারে না। সেইটার আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এবং এইখানে যারা আছে সবাই খলিলুর রহমানের এই যে প্রস্তাব, এটা নিন্দা এবং প্রতিবাদ জানার জন্য আগেই রয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং পুরো বাংলাদেশের মানুষ এই যে প্রস্তাব জানিয়েছে যে সরকারি আসুক না কেন, সেই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা এই ধরনের কোনো প্রকার কোনো সিদ্ধান্ত আপনারা যদি চান তাহলে বাংলাদেশের মানুষদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ এইটার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুতি নিন। আমরা কোনোভাবেই এটা মেনে নিব না। আমরা কোনোভাবেই ইসরায়েলের অধীনে আমাদের বাহিনী পাঠাবো না এবং পাঠানোর জন্য আমরা কোনোভাবেই আমরা আসলে আমাদের মত দিব না। এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ। আমেরিকার পা চাটে এমন নেতা চাই না, এমন নেতা চাই না। আমেরিকার পা চাটে গণহত্যাকারীর পা চাটে এমন নেতা চাই না। এরই মাঝে আমরা আরেকটি ঘোষণা দিতে চাই। আমাদের প্রিয় হাদি ভাইয়ের বিচার এখনো হয়নি। এই বিচারের দাবি আমরা এই ঘোষণার মাধ্যমে জানিয়ে দিতে চাই। এই তুমি কে, আমি কে। এবারে আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের জুনায়েদ একটি বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি সেই উদ্দেশ্য আমরা সাধন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের যুক্তরাষ্ট্রের দালাল ট্রাম্প কি বলেছেন? তিনি তার নিউ ইয়ার রেজলিউশনের কথা বলেছেন। তার নিউ ইয়ার রেজলিউশন কি? পিস। অথচ পিসের কি নমুনা দেখছি আমরা? তিনি বছর শুরু করলো ভেনিজুয়েলায় একটি মানে অতিমানবীয় কর্মকাণ্ড দ্বারা। অতি শীঘ্রই আমরা ট্রাম্পের এই অ্যাট্রসিটি আমরা দেখতে চলেছি। অলরেডি আমরা ইউএসএ নিউ কলোনিয়ালিজম দ্বারা আমরা 68 আবৃত। ব্রিটিশরা 1947 সালে আমাদের এই বাঙাল মুলুক ছেড়ে চলে গিয়েছে, কিন্তু কলোনিয়ালিজমকে আদৌ আমরা উৎপাদন করতে পেরেছি? কলোনিয়ালিজম ডিসপোর্ট হয়ে এখন এসেছে নিউ কলোনিয়ালিজম। সেই নিউ কলোনিয়ালিজমের ধারা তন্ত্রে
ছাত্রছাত্রী হিসেবে হয়তো বেশি কিছু করতে পারবো না। কিন্তু আমাদের এই প্রোটেস্টের বাণী পুরো পৃথিবীব্যাপী যদি আমরা ছড়িয়ে দিতে পারি এবং প্রতিটা দেশ যদি ইউনাইট হয়, তবে ট্রাম্পের ইম্পেরিয়ালিজমকে রুখে দেওয়া কোনো ব্যাপার না। ধন্যবাদ বন্ধুগণ। এই আমেরিকা না ফিলিস্তিন, ইসরায়েল না ফিলিস্তিন, তুমি কে আমি কে। সবাইকে ধন্যবাদ। এখন আমরা শান্তিপূর্ণভাবে আবার আমাদের শিক্ষা ইনস্টিটিউশনের দিকে ফিরে যাবো। অসংখ্য ধন্যবাদ। দালালেরা হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ার সাবধান